প্রহরীরা চলে গেল, আর মানে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর যেই না পেছন ঘুরে দাঁড়িয়ে আছে ডাকাতের দল ঠিক সেই মুহূর্তেই স্টিমারে করে রানীকে উঠিয়ে নিয়ে চলে যায়। চলে গেল, কি হবে এখন? ফলে সেই সর্দারের সঙ্গে বিয়ে দিতে হবে। এবার বিয়ে দেবার জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে তাকে রাজরানীটাকে বন্দি করে রেখে দেয়। এবার বন্দি ঘরে অবস্থায় থাকতে বাবা তাকে কোনো অনিয়ম করেনি, তাকে ভালো মন্দ খেতে দেওয়া হচ্ছে সব কিছু। তবে তার সঙ্গে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে রাজকন্যা তো বিষ্ণু ভক্ত, মা ঠাকুরের ভক্ত, প্রতিদিন বিষ্ণুকে ধূপ জল না দিয়ে সে 1 ফোঁটা জল পর্যন্ত খায় না। এবার ডাকাতের দলের কাছে তার বিষ্ণু পূজা করতে পারছে না, কারণ ডাকাতেরা কখনো কি ভগবানের নাম ভালোবাসে? হ্যাঁ, ডাকাতের কাছে বিষ্ণু পূজা করতে পারছে না। এই বলেই সেই রাজনারী ধ্যানে বসলো, আর ধ্যানে মহাবিষ্ণুকে আরাধনা করতে লাগলো। যখন ধ্যানে বসেছে